নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লগসে। আজকে একটা টেস্টি খাবার তৈরি হবে, দেখেই বুঝতে পারছেন। চিলি চিকেন ফ্রাইড রাইস। রেসিপিটা শুরু করার আগে বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। তাহলে চলুন বন্ধুরা, এই চিলি চিকেন আর ফ্রাইড রাইস রেসিপিটা আমরা শুরু করব। আর এই চিলি চিকেন ফ্রাইড রাইসে কী কী লাগবে সেটা আপনাদের দেখিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, চিলি চিকেন ফ্রাইড রাইস কার না খেতে ভালো লাগে বলুন। আর বাচ্চাদের তো ভীষণ ফেভারিট। আর আমার ঘরে একটা বাচ্চা আছে, তার তো ফেভারিট। তার প্রতিদিন চিলি চিকেন ফ্রাইড রাইস হলেই সেটাই মনে হয় বেটার হয়। কিন্তু প্রতিদিন তো করা সম্ভব না, আর প্রতিদিন খাওয়াও ঠিক না। চিলি চিকেনের জন্য চিকেনটা তো লাগবেই। আর চিকেনগুলো ছোট ছোট করে আমি বাজার থেকেই কেটে এনেছি। ওদেরকে যদি বলেন চিলি চিকেন করব, ওরা সেভাবেই কেটে দেবে। দিয়ে দিলাম এক ঢাকনি, মানে ভিনেগারের যে বোতলটা তার এক ঢাকনি ভিনেগার, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, একদম মিহি পেস্ট করা না কিন্তু, জাস্ট থেতো করে নেওয়া। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ফুড কালারও ইউজ করতে পারেন, কিন্তু আমি ফুড কালারটা ইউজ করব না। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই ভালো করে প্রথম পর্যায়ে ম্যারিনেটটা করে নেব। এতে দিয়েছি ভিনেগার, স্বাদ মতো নুন, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এবার আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ। আপনার হাতে সময় থাকলে আপনি 1 ঘন্টাও রাখতে পারেন। এদিকে ফ্রাইড রাইসটা করে নেব। চালটাকে ধুয়ে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এদিকে হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনি নুনের পরিমাণ বেশি দেবেন, যেটুকু নুন দরকার ভাত নিয়ে নেবে, আর বাকিটা কিন্তু জলের মধ্যে থেকে যাবে। দিয়ে দিলাম 2-4টে এলাচ মুখটা ফাটিয়ে, আর দিলাম সাদা তেল। তেলটা দিলে ভাতটা একদম ঝরঝরে হবে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালগুলো সব দিয়ে দেবো। এটা কিন্তু বাসমতি চাল দিয়ে করছি আমি। আপনারা এখানে অন্য কোনো চাল দিয়েও করতে পারেন, বাসমতি চাল দিয়ে করলে বেটার হয়। ভাতটাও হতে থাকুক, আর আমরা দিকে চিলি চিকেনের যে সেকেন্ড হাফ ম্যারিনেটটা আছে সেটা করব। আধা ঘন্টা পরে দেখুন চলে আসলাম। দিয়ে দেবো এবার একটা ডিম। এই ডিমের পরিমাণটা কিন্তু চিকেনের ওপর নির্ভর করবে। চিকেন বেশি হলে ডিমটা একটা জায়গায় 2টো লাগতে পারে, চিকেন অল্প হলে একটা ডিমেই হয়ে যাবে। আমার কাছে যেটুক চিকেন আছে একটা ডিমেই হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ডিমটা দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে সব কর্নফ্লাওয়ার আর ডিমটা সব মাংসের পিছে ভালো করে লেগে যায়, মানে ভালো করে মাখানো হয় আর কি। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই চিকেনটাকে আমি পকোড়া মতো করে ভেজে নেব, একদম হালকা লালচে লালচে করে। চিকেনটা মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখুন বন্ধুরা, ভাতটাও কিন্তু ফুটে উঠেছে। আর এখানে আমার চিলি চিকেনের জন্য লাগবে হচ্ছে রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর ফ্রাইড রাইসের জন্য লাগবে গাজর, বিনস, আর লাগবে এদিকে কিশমিশ, কাজু বাদাম। আমি এবার চিলি চিকেনটা তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম সাদা তেল। আমি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেব, একদম পকোড়া যেরকম ভাজা করে ঠিক সেরকম। তার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আর যেটুকু তেল মাংস ভাজার পরে থাকবে সেটা দিয়েই আমি চিলি চিকেন রান্না করব। এবার চিকেনগুলো একটা একটা করে এইভাবে দিতে হবে, তাহলে চিকেন একটার সঙ্গে একটা লাগবে না। আর আপনি যদি পুরো চিকেনটা তেলের পরে ঢেলে দেন, তাহলে কিন্তু সব একটার সঙ্গে একটা লেগে যাবে। এইভাবে একটা একটা করে চিকেন দিতে হবে তেলের পরে, তাহলে দেখবেন একটা চিকেনের সঙ্গে একটা চিকেনের পিস লাগবে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি এইভাবে কিছুটা চিকেন দিয়ে ভাজা করে নেব, আর পরে আরও চিকেন যেগুলো আছে পরে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, একটার সঙ্গে একটা কিন্তু চিকেন লাগেনি, সবগুলো কিন্তু ফাঁকা আলাদা আলাদা রয়েছে।
খুব ভালো করে এভাবে চিকেনগুলো উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। দেখুন লালচে পকোড়ার মতো হয়ে গেছে চিকেনগুলো। এবার আমি চিকেনটা নামিয়ে নেব, আর বাদবাকি যে চিকেনগুলো আছে এইভাবেই ভাজা করে নেব, আপনাদেরকে আর দেখালাম না। চিকেনগুলো উঠিয়ে নিতে হবে, বেশি পোড়া পোড়া হলে কিন্তু চিলি চিকেন খেতে ভালো লাগে না। এভাবে হালকা লালচে করে ভাজা করে নিতে হবে। এদিকে ভাতটাও হয়ে গেছে, জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে এই তেলের ভেতরেই আমি দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। চিলি চিকেনের বাকি যে প্রসেসটা রয়েছে সেটা আমি করছি। যেহেতু ডিম দেওয়া ছিল মাংসের ভেতরে, এই জন্য তেলের ভেতরে মশলা দেওয়াতে ফেনা হচ্ছে। এবার দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা 2টো পেঁয়াজ কেটেছি আমি, মিডিয়াম সাইজের কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আর কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। একদম লো আছে কিন্তু এগুলোকে ফ্রাই করতে হবে, কারণ খুব বেশি ভাজা করা যাবে না, জাস্ট নরম হবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিলে চিলি চিকেনের কালারটা কিন্তু সুন্দর আসে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো গ্রিন চিলি সস। এখানে আপনারা রেড চিলি সসও দিতে পারেন। রেড চিলি সসটা দিলে চিকেনটা আরও বেশি লাল হয়, মানে চিলি চিকেনটা বেশি লাল হয়। আমি গ্রিন চিলি সসটা দিলাম। গ্রিন চিলি সসটা দিলে একটু ঝাল ঝাল হবে, বেশি ভালো লাগে আমার কাছে খেতে। এবার দিয়ে দিলাম সয়া সস, 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো সস, সেটা দেবো হচ্ছে আপনার 4 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। আপনি যদি টমেটো সসটা আরও বেশি দিতে চান দিতে পারেন। এবার খুব ভালো করে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজা করে নেব। দিয়ে দিলাম 1 ঢাকনি ভিনেগার, আর এবার দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে এবার খুব ভালো করে সসের সঙ্গে ভাজা করে নিতে হবে। আপনি যদি ড্রাই চিলি সস করতে চান তাহলে এর ভেতরে আর জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে খুব ভালো করে চিকেনের গায়ে সসটা খুব ভালো করে ধৈর্য সহকারে মাখাতে হবে, বা সব মশলাগুলো চিকেনের গায়ে লাগাতে হবে। আর যদি একটু গ্রেভি করতে চান তাহলে অল্প জল দিতে হবে, এবং জলের সঙ্গে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে হবে। আমি হালকা একটু গ্রেভি করব। দেখুন বন্ধুরা, একদম ড্রাই চিলি সস কিন্তু রেডি। এতে আর জল দেওয়া লাগবে না ড্রাই চিলি সস যারা করতে চান। আর যারা একটু গ্রেভি করতে চান আমার মতো, তারা 1 বাটি জলের ভেতরে, খুব বেশি বড় বাটি না, মানে 1 গ্লাস জল হবে সেরকম একটা বাটির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে জলটা দিয়ে দিতে হবে। চিলি চিকেনের সব উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নিতে হবে, 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন। আর এই চিলি চিকেন খেতে কিন্তু বাচ্চা বড় বুড়ো সবাই খেতে পছন্দ করে। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখে নিলেন কত সহজে আমি চিলি চিকেন রেসিপিটা আপনাদের করে দেখালাম। একটু গ্রেভি এইভাবে নামাবো, নামানোর পরে কিন্তু শুকিয়ে যাবে আরও। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন নামানোর পরে অনেকটাই গ্রেভি শুকিয়ে গেছে। চিলি চিকেন তো হয়ে গেছে, এবার ফ্রাইড রাইসের বাকি যে প্রসেসটা আছে সেটা আমরা করব। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এখানে আপনারা কিন্তু ঘি ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু গরম পড়ে গেছে প্রচণ্ড, এই জন্য আমি ঘিটা ইউজ করব না, আর তেলের পরিমাণটাও কম দেব। প্রথমে তেলে আমি কিশমিশ আর কাজু বাদামটা হালকা করে ফ্রাই করে নেব। একদম হালকা করে ভাজা করতে হবে, একটু যাতে পোড়া পোড়া না হয়। পোড়া পোড়া হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না ফ্রাইড রাইস। দেখুন বন্ধুরা, আমি হালকা করেই ভাজা করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর তেলের পরিমাণ কিন্তু একদম কম দিয়েছি, যেটুকু দেওয়া প্রয়োজন সেটুকু তো অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে না। কিশমিশ আর কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। কিশমিশ আর কাজু বাদামটা উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়েছে এই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম বিনসটাকে হালকা একটু নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য নুন। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ রাইসেও নুন দেওয়া রয়েছে আর চিলি চিকেনেও সসেও নুন দেওয়া থাকে, এজন্য নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার দিয়ে দিলাম গাজর কুচি। গাজর আর বিনসটাকে একটু হালকা করে ভাজা করে নেব।
দেখুন বন্ধুরা, আমি এর ভেতরে সামান্য একটু তেল দিয়েছি, সাদা তেল, সেটা অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। এবার আমি দিয়ে দেব ভাতগুলো, মানে রাইসটা, যে রাইসটা আমি আগে বানিয়ে রেখেছি। রাইসটা অল্প অল্প করে দিতে হবে আর সব কিছুর সঙ্গে মেশাতে হবে। সব রাইস একসঙ্গে দিয়ে কিন্তু মেশানো যাবে না, অল্প অল্প করে রাইস দিতে হবে, অল্প অল্প করে একটু চিনি দিতে হবে। চিনি ফ্রাইড রাইসে না দিলে কিন্তু ফ্রাইড রাইসের যে স্বাদটা সেটা কিন্তু আসে না, এই জন্য চিনি কিন্তু অবশ্যই ফ্রাইড রাইসে দিতে হবে। চিনি আর নুনের পরিমাণটা ঠিকঠাক মতো যদি রাইসে না হয়, রাইসটা খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য আপনাকে বুঝে শুনে চিনি আর নুনটা রাইসে খুব ভালো করে দিতে হবে, যেটুকু প্রয়োজন সেটুকু দিতে হবে। অতিরিক্ত দিলে কিন্তু আবার খেতে একদম ভালো লাগবে না। একটু করে রাইস দিতে হবে, একটু করে চিনি দিতে হবে, কাজু কিশমিশ তো আছেই, এইভাবে অল্প অল্প করে মেশাতে হবে। এবার আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা কাজু কিশমিশটা, দিয়ে খুব ভালো করে আমি রাইসটাকে মিশিয়ে নেব। আলতো হাতে কিন্তু রাইসটা মেশাতে হবে, তা নাহলে কিন্তু আবার ভাতগুলো, মানে রাইসটা ভেঙে যেতে পারে। তাহলে বন্ধুরা, ফ্রাইড রাইস চিলি চিকেন আপনাদের তো খুব সহজভাবে দেখিয়ে দিলাম। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।